আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আফরিন কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একবার। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো খাসির মাংসের পারফেক্ট রেসিপি। তো আমার এই রেসিপি ফলো করে আপনি যদি খাসির মাংস রান্না করেন তাহলে স্বাদ তো হবেই, এবং সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। খাসির মাংসে এক্সট্রা একটা স্মেল থাকার কারণে অনেকেই এই মাংসটাকে খেতে চান না, কিন্তু আমি যেভাবে রান্না করব এভাবে হুবহু আমার রেসিপি যদি ফলো করে আপনি রান্না করেন তাহলে আপনি রান্নায় হয়ে যাবেন এক নাম্বার সেরা রাঁধুনি। তো দেখে নিন আমি আমার এই রান্নায় যা যা লাগছে। তো এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ এবং মরিচের গুঁড়া আমি নিয়ে নিয়েছি, এবং এখানে আছে আমার 1.5 কেজির মতো খাসির মাংস। আমি ধুয়ে পরিষ্কার করে এর ভিতরে পরিমাণ মতো লবণ মেখে আমি রেখে দিয়েছি। লবণটা আমি আগের থেকে মেখে রেখে দিয়েছি যাতে করে ভিতরে সুন্দরভাবে লবণটা প্রবেশ করতে পারে। আর এখানে আমি 2 কাপের মতো পেঁয়াজ আমি বেরেস্তা করে নিচ্ছি। আমি আজকের এই রান্নায় কাঁচা পেঁয়াজ মোটেও ব্যবহার করব না, সম্পূর্ণ এই ভাজা পেঁয়াজের উপর আমার এই রান্নাটা হবে। তো আমি মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি এই পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো এই পরিমাণ বাদামি কালার হলে আপনারা বেরেস্তাটাকে নামিয়ে নেবেন। পুরোপুরি গাঢ় বাদামি কালার করতে যাবেন না, তাহলে কিন্তু নামানোর পরেও এর গায়ের যে হিট থাকে সেই হিটের কারণে এই পেঁয়াজটা একেবারে কালো হয়ে যেতে পারে। তো দেখেন আমি নামিয়ে নিয়েছি আমার এই পেঁয়াজগুলো, এবং এর কালারটা এবং এই বেরেস্তার এটা সুন্দর হয়েছে একেবারে। তো এখন আমি চলে যাচ্ছি আমার মাংসটাকে মাখানোর প্রসেসে। তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আমার সেই মশলাগুলো। প্রথমে আমি দিয়ে নিব বেরেস্তাগুলো, তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো আদা বাটা আছে, এবং 1.5 টেবিল চামচের মতো আছে রসুন বাটা, আর সেই সাথে আছে দুই টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনি ইচ্ছা করলে মরিচের গুঁড়া আর একটু কম বেশি করে নিতে পারেন, যে যেরকম ঝাল খাবেন সেরকম ভাবে। আর এখানে নিয়ে নিয়েছি আমি 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা টমেটোর পিউরি, 2 টেবিল চামচের মতো আমি দিয়েছি। আর এখানে আরো আমি সাথে নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। সব উপকরণ দিয়ে আমি সুন্দরভাবে মাংসের সাথে কয়েক মিনিট ধরে আমি মেখে নিয়েছি। খুব ভালোভাবে মাখতে হবে যাতে করে সব ধরনের মশলা মাংসের গায়ে গায়ে একেবারে সুন্দরভাবে লেগে যায়। আপনি যত সুন্দর করে মাখাবেন তত বেশি টেস্টি হবে এই রান্না। এজন্য সময় নিয়ে একটু সুন্দর করে মেখে নিতে হবে। দেখেন আমি কিভাবে মেখে নিচ্ছি আমার এই মাংসটাকে। তো মাখতে মাখতে এক সময় মাংসের থেকে এটা স্মেল বের হয়ে যাবে। তো হয়ে গেছে আমার মাংস মাখাটা। এখন আমি চলে যাব মাংস রান্নার কাজে। তো ওই যে আমার যে পেঁয়াজ বেরেস্তা করার যে অতিরিক্ত তেলটুকু ছিল, সে তেলের ভিতরে আমি অ্যাড করে নিচ্ছি আরো সামান্য একটু তেল। তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আমার সেই মাখানো মাংসগুলো। তো মাখানোর পরে আপনি নাড়াচাড়া করতে থাকবেন প্রায় 10 মিনিটের মতো প্রথমে, যাতে করে কাঁচা মাংসের যেই আর কাঁচা মশলার যেই গন্ধটা আছে সেটা যেন একেবারে এর ভিতরে না থাকে। এজন্য আপনি প্রায় 10 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করতে থাকবেন। দেখেন 10 মিনিট পরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটি দারচিনি এবং এলাচ। মুখটা ফাটিয়ে দিয়েছি যাতে করে সুন্দরভাবে ঘ্রাণটা বের হয়ে যায়। দেখুন প্রায় কয়েক মিনিট পরে মাংসের কালারটা এরকম হয়ে আসছে এবং মশলাটাও কিছুটা ভাজা ভাজা হয়ে আসছে। তো এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এক পর্যায়ে মাংসটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসছে। সুন্দরভাবে ভাজতে ভাজতে
দেখবেন যে এর কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এরপরে আমি এ পর্যায়ে আমার চুলার জালটাকে একবারে লো হিটে রেখে আমি এটাকে ঢেকে দিয়েছি। তো 10 মিনিট রাখার পরে মাংস থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে এবং মাংসটা এ পর্যায়ে এরকম হয়ে আসছে। তো ইতিমধ্যে যারা আপনাদের আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা কমেন্ট করবেন। এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো দেখেন, ওই যে সেই যে আমার মাংসের গায়ের থেকে পানি ছেড়ে আসছিল, সেই পানিটাকে আমি একেবারে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে দেখেন, আমি এখানে একেবারে অনেক বেশি পানি ব্যবহার করব না, আমি মাত্র 1.5 কাপের মতো পানি ব্যবহার করব। যেহেতু এই খাসিটা একটু বয়স বেশি, যে কারণে আমার পানিটা ব্যবহার করতে হচ্ছে। তা না হলে যদি একেবারে বাচ্চা খাসি হতো তাহলে কিন্তু আমি ওই মশলা দিয়েই এই মাংসটাকে আমি রান্না করে নিতাম। যেহেতু একটু বয়স্ক খাসি, এই কারণে আমার এটার ভিতরে একটু পানি দিতে হচ্ছে। তো এইভাবে আমি এই মাংসটাকে প্রায় 35 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো একেবারে সফট হয়ে গিয়েছে আমার মাংসটা। এখন দেখুন মশলাটাও গায়ে গায়ে লেগে আসছে। এ পর্যায়ে আমি প্রায় নামানোর 5 থেকে 7 মিনিট আগে আমি দিয়ে দিয়েছি 3-4টি কাঁচামরিচ। এই কাঁচামরিচ গুলো দেওয়ার পরে একেবারে কতক্ষণের জন্য আপনি এটাকে ঢেকে, এটার ভিতরে যে একটি ঘ্রাণ আছে সেই ঘ্রাণটাকে যাতে বের হয়ে আসে, এজন্য আমি কতক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। তো ঢাকনা খোলার পরে বা কিছুক্ষণ পরে আমার কাঁচামরিচের যে কালারটা আছে সেটাও একটু পরিবর্তন হয়ে আসছে এবং সেই সাথে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো ঘি। একেবারে নামানোর শেষ পর্যায়ে আমি এটার ভিতরে ঘি অ্যাড করে নিয়েছি। ঘি আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবং এতে বেশি ঝোল রাখা যাবে না, একেবারে মাখা মাখা মশলা মশলা করে নামাতে হবে। তো হয়ে গেছে আমার রান্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।